সবকিছু বুঝে মানুষদেরকে এমন বিষয় নির্দেশ দিল যেটা তার ভিতরে নেই। মনে রাখবেন, এই আদেশ, এই নসিহত, এই ওয়াজ কোনদিন মানুষকে পরিবর্তন করতে পারবে না। মানুষকে পরিবর্তন করতে হলে যিনি বলবেন তার জীবন পরিবর্তনশীল হতে হবে। মনে থাকবে তো এই তিনটি কথা? তাহলে ওই ব্যক্তির কাছ থেকে এলেম নিবেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। 2 নম্বর, যার এলেমের সনদ আছে ব্যক্তি থেকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। আর 3 নম্বর গুণ হলো আলেম যা জানে সেই অনুযায়ী নিজে আমল করে। এর বাইরে যাদের কাছ থেকে এলেম নিবেন বিভ্রান্তির ভিতরে পড়ে যাবেন। ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো থেকে আমরা অনেক বক্তব্য শুনি। শুনেন, অসুবিধা নেই। যেগুলো নসিহতমূলক বক্তব্য শুনতে পারেন, কিন্তু সিদ্ধান্ত যেগুলো ফতোয়া, হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ, এগুলো ইউটিউবের উপরে সীমাবদ্ধ থাকলে চলবে না। আলেমদের কাছে যেতে হবে, তাও সার্টিফাইড আলেম। কি বলছি ভাই? সার্টিফাইড, যার স্বীকৃতি আছে এমন আলেমের কাছে যেতে হবে। শুধু দুনিয়ার সার্টিফিকেট আছে এমন না, এই 3টা গুণ থাকতে হবে। দুনিয়া অনেক সার্টিফিকেট, এই 3টা গুণের একটাও তার ভিতরে নেই, তার কাছ থেকে এলেম নেওয়া যাবে? বলে এলেম নেওয়া যাবে? এলেম নেওয়া যাবে না। মুসলমান ভাইয়ের আমার, শেষ জামানার 2 নম্বর ভয়াবহ আলামত হলো আমানতদারিতা থাকবে না এবং সমাজের যারা নেতৃত্ব দিবে তারা হবে অযোগ্য, তাদের কোনো যোগ্যতা থাকবে না। সহিহ বুখারী 59 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ। ক্বালা কাইফা ইদাআতুহা? ক্বালা ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতের দল, যখন সমাজের মধ্যে আমানতের খেয়ানত করা হবে তখন বুঝে নিবা কিয়ামত কাছাকাছি চলে এসেছে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো আমানতের খেয়ানত কিভাবে করা হয়? আল্লাহ নবী জবাব দিয়েছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি। সমাজের নেতৃত্ব ওইসব মানুষদের হাতে দেওয়া হবে, সমাজকে ওইসব মানুষের হাতে তুলে দেওয়া হবে যাদের কোনো যোগ্যতা নাই। অমুকের ভাই, অমুকের কানহাত, অমুকের সাথে দীর্ঘদিন পর্যন্ত চলাফেরা করেছে, অমুকের ছেলে, অমুকের মেয়ে, অমুকের নাতি পুতি ইত্যাদি, এইসব পরিচয় দিয়ে যদি কাউকে নির্বাচন করে সমাজটাকে তার হাতে তুলে দেন, মনে রাখবেন ওই সমাজের মধ্যে শান্তি আসবে না। জোরে বলতে হবে, শান্তি আসবে না। কোনদিন শান্তি আসবে না। শুধু তাই না, সমাজের মধ্যে দুর্নীতি বেড়ে যাবে, সমাজের মধ্যে চাঁদাবাজি বেড়ে যাবে, সমাজের মধ্যে ধর্ষণ বেড়ে যাবে, সমাজের মধ্যে অন্যায় অবিচার বেড়ে যাবে। এই জন্য সমাজের নেতৃত্ব যাদের হাতে দিবেন তাদের ভিতরে 6টি গুণ থাকতে হবে। বলেন কয়টি? 6টি। খুব মনোযোগ। 1 নম্বর গুণ হলো আমানতদারিতা, 2 নম্বর গুণ হলো আল্লাহর ভয়, 3 নম্বর গুণ হলো ইনসাফ, 4 নম্বর গুণ হলো জ্ঞান থাকতে হবে, আর 5 নম্বর গুণ হলো খেদমতের মানসিকতা থাকতে হবে, আর 6 নম্বর গুণ হলো আখিরাতমুখী চিন্তা থাকতে হবে। এই 6 গুণে গুণী যে ব্যক্তি, ওই ব্যক্তিকে সমাজের যদি নেতা বানান, সমাজের নেতৃত্ব যদি তার হাতে তুলে দেন, সমাজে শান্তি আসবে কিনা? আওয়াজ দিয়ে বলেন। সমাজে যদি শান্তি চান, ও মুসলমান, এই 6 গুণে গুণী মানুষকে সমাজের নেতৃত্ব তার হাতে তুলে দিবেন। হতে পারে সেটা মসজিদ, হতে পারে সেটা মাদ্রাসা, হতে পারে সেটা স্কুল, কলেজ, ভার্সিটি, যাই হোক না কেন, হতে পারে সেটা একটা মহল্লা, হতে পারে একটা পরিবার, হতে পারে একটা ঘর, হতে পারে একটা বাড়ি, হতে পারে একটা ফ্ল্যাট, যাই হোক না কেন, এই 6টি গুণ যার ভিতরে থাকবে সেই সুন্দরভাবে নেতৃত্ব দিতে পারবে। এছাড়া যতই টাকা আছে, পয়সা আছে, ফেস ভ্যালু আছে, আর যাই বলেন না কেন, যোগ্যতার মাপকাঠি হলো এই 6টি গুণ। এই 6টি গুণের বাইরে
যাদেরকে আপনারা সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য সুযোগ করে দিবেন, তারা কিন্তু দুর্নীতি করবে, কথা বলে ঠিক কিনা? চাঁদাবাজি করবে, ঠিক কিনা? দর্শন পেয়ে যাবে, ঠিক কিনা? টেন্ডারবাজি, সিন্ডিকেট, সবকিছু সমাজের মধ্যে তারা তৈরি করবে। অতএব এই 6 গুণের বাহিরে কাউকে নির্বাচন করার সুযোগ ইসলামে নেই। কোথায় নেই? ইসলামে নেই। ভুল বুঝবেন না কেউ, ইসলামে। আমি ইসলামের কথা বলতেছি, এটা রাজনৈতিক কোনো ক্যাম্পেইন না। বুঝতে পারলে আপনারা আশা করি বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। মহতারাম ভাই, দোস্ত, বুঝল? যাই হোক, তাহলে শেষ জামানার 2 নম্বর ভয়াবহ আলামত হলো আমানতের খেয়ানত হবে। আর আমানতের খেয়ানত তখনই হবে যখন অযোগ্যরা সমাজে কি দিবে? নেতৃত্ব দিবে। বাবার আমানত হলো সন্তান। ঠিক আছে, সন্তানকে দিনের শিক্ষা দিতে হবে, আদব আখলাক শিখাতে হবে। শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার, এই সন্তানকে আল্লাহর পরিচয় করিয়ে দিতে হবে, রাসূলের পরিচয় করিয়ে দিতে হবে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলেও সত্য, আমরা মনে করি সন্তানদেরকে খাওয়ালে আর পড়ালেই চলবে। না না, খাওয়ালে আর পড়ালেই চলবে না, তাদেরকে জান্নাতের পথটাও দেখিয়ে দিতে হবে। স্বামীর আমানত হলো স্ত্রী এবং তার পরিবার, তাদের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, তাদের ন্যায্য অধিকার দিতে হবে। জুলুম করে, অত্যাচার করে, আয় রোজগার করে যদি তাদের পিছনে খরচ করেন, এটা আমানতদারিতা নয়, বরং এটা মহাপাপ। একজন আলেমের আমানত হলো এই চেয়ার, এই মিম্বার, এখানে বসে হক কথা বলতে হবে। কার বিরুদ্ধে গেল আর কার পক্ষে গেল এটা দেখার সুযোগ আলেমের নাই, কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, এখানে বসে কার হুকুম? আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমের কথা এখানে বসে বলতে হবে। কাউকে খুশি করার জন্য এখানে বসা যাবে না, আবার কারোর সাথে শত্রুতা পোষণ করার জন্য এখানে বসা যাবে না। এটা হলো একজন আলেমের জন্য আমানত। এই জন্য আজকে ওয়াজ মাহফিলগুলো থেকে হেদায়েত কেন উঠে যাচ্ছে? ওয়াজ মাহফিলের বয়ানে বসে বসে যত উল্টা পাল্টা যেসব কথা কোরআন হাদিসে এগুলো বলা হয়, কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, একজন মেম্বারের আমানত হলো ওয়ার্ডের জনগণ, তাদের ন্যায় বিচার, তাদের অধিকার সবকিছু নিশ্চিত করতে হবে। একজন চেয়ারম্যানের আমানত হলো পুরো ইউনিয়ন, একজন এমপি, একজন মন্ত্রীর আমানত হলো সংসদ এবং সংসদীয় এলাকা এবং রাষ্ট্র, আর রাষ্ট্রপ্রধানের কাছে আমানত হলো গোটা জাতি। যখন এই সব লোকের আমানতের খেয়ানত করবে, আল্লাহর নবী বলেছেন ফান্তাযিরুস সাআহ, কিয়ামতের জন্য অপেক্ষা করো। আজকে সমাজের মধ্যে এসব অন্যায় অবিচার হওয়ার কারণে আস্তে আস্তে জামানাটা কিয়ামতের দিকে চলে যাচ্ছে। এজন্য মুসলমান সাবধান, সাবধান, কিয়ামত আসার আগে নিজে সংশোধন হয়ে যেতে হবে। রাজি আছি কি না? মুসলমান ভাইয়েরা আমার, শেষ জামানার 3 নম্বর ভয়াবহ আলামত হলো সত্য কথা বলা কঠিন হয়ে যাবে, মিথ্যা সহজ হয়ে যাবে, ঠিক কিনা? সুনান ইবনে মাজাহ 4036 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন সায়াতি আলান নাসি জামান, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে, সানাওয়াতুন খাত্তাআতুন, চতুর্দিকে ধোঁকাবাজি আর প্রতারণার ছয়লাভ হয়ে যাবে। ইউসাদ্দাকু ফীহাল কাযিব ওয়া ইউকাল্লাবু ফীহাস সাদিক, সত্য বললে মানুষ মিথ্যা মনে করবে, মিথ্যা বললে মানুষ সত্য মনে করবে। মিডিয়া যদি মিথ্যা বলে মানুষ সত্য মনে করবে, আর মিডিয়া যদি মিথ্যা বলে মানুষ সত্য মনে করবে। সত্য বললে